আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এই সুন্দর রাউন্ড ফ্রকটি আমি কিভাবে ডিজাইন করেছি এবং কতটুকু কাপড় নিয়েছি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি এই ফ্রকটিতে 2 কালার কাপড় দিয়ে একদম সহজে তৈরি করেছি, সেটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 কালার এবং প্রিন্টের কাপড় নিয়েছি। আমি 1 কালার কাপড় নিয়েছি 2.5 গজ এবং প্রিন্টের কাপড় নিয়েছি বেক্সি বয়েলের 1.5 গজ। আমার এই ড্রেসটির লং হবে 44 এবং বডি সাইজ হচ্ছে 36। এখানে আমি 2 ভাঁজ করে 2 পাট কাপড় নিয়েছি। এখন আমি এখানে লং মাপটি নেব। এখানে আমি 44 ইঞ্চি ড্রেসে আমি সম্পূর্ণ মাপ নেব না, যেহেতু আমি নিচে একটু ডিজাইন করব, সেজন্য আমি 4 ইঞ্চি রেখে তারপর আমি 41 ইঞ্চিতে একটি মার্ক করে দেব, কারণ 1 ইঞ্চি আমার সেলার জন্য আর 40 ইঞ্চি আমার অরিজিনাল মাপ। আমি গলার জন্য 3 ইঞ্চিতে মার্ক করে এবং পুটের জন্য আমি 4 ইঞ্চিতে মার্ক করে দিলাম। টোটাল আমি গলা এবং পুট সহ 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। আমি পিছনের গলার নিচে 3 ইঞ্চি ডাবিয়ে এবং সামনের গলা 5.5 ইঞ্চি ডাবিয়ে সুন্দরভাবে রাউন্ড শেপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি সামনের গলা 5.5 ইঞ্চিতে এরকম রাউন্ড শেপ দিয়ে দেব এবং পিছনের গলা 3 ইঞ্চিতে রাউন্ড শেপ দিয়ে দেব। এখন আমি আরমোলের জন্য 7 ইঞ্চি নিয়ে এখানে আমি মার্ক করে দেব। তারপর আমি বডির জন্য 9 ইঞ্চিতে মার্ক করে দেব। যেহেতু আমি 36 সাইজের ড্রেসটি তৈরি করব, 36-এর 4 ভাগে আমি 9 ইঞ্চি নিয়ে নেব এবং 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়ে নেব। আপনারা যদি চান তাহলে সেলাইয়ের জন্য আরেকটু বেশিও নিয়ে নিতে পারেন। আমি এখানে 1 ইঞ্চি নিয়ে নিলাম। এখন আমি কোমরের জন্য 7 ইঞ্চিতে একটি মার্ক করব। আমার কোমরের মাপ হচ্ছে 34। 34-এর 4 ভাগ করে আমি 8.5 ইঞ্চিতে মার্ক করব এবং 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়ে 9.5 ইঞ্চিতে আরেকটি মার্ক করে দেব। আমি এখন সুন্দরভাবে দাগ দিয়ে দিয়েছি। এখন আমি মার্ক করে তারপর কাটিং করে আপনাদের দেখিয়ে দেব। আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর ড্রেস বাসায় বসেই তৈরি করে নিতে পারেন। আমি সেলাইয়ের জন্য যতটুকু নিয়েছি ততটুকু আমি মার্ক করে দিয়েছি, যাতে সহজে আপনারা বুঝতে পারেন। আমি এখানে নিচে ঘেরের জন্য 21 ইঞ্চি নেব। যেহেতু আমি 2 হাত বহরের কাপড় নিয়েছি, 2 হাত বহরের কাপড়ে আমার ঘেরে আসে না, সেজন্য আমি কর্নারে একটু জোড়া লাগিয়ে তারপর বাড়িয়ে নেব। 2.5 হাত বহরের কাপড় দিয়ে জামা কাটিং করলে তাহলে আপনাদের কর্নারে জোড়া লাগবে না। আমি এখন এই বাড়তি কাপড়টা দিয়ে কর্নারে খুব সুন্দর করে একটু জোড়া লাগিয়ে তারপর ঘেরটা আমি বাড়িয়ে নেব। একদম কর্নারে অল্প জোড়া দিলে দেখা যায় না, তাতে অসুবিধা হয় না। আপনারা চাইলে বেশি বহরের কাপড় দিয়ে একাত্রে করে নিতে পারেন, তাতে একটু কষ্ট কম হয়। আমি কিভাবে এই জোড়াটা লাগাই সেটা আপনাদের আমি দেখিয়ে দেব। এখানে আমি 4 ইঞ্চি বাড়তি নিয়ে নেব, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নেব এবং 4 ইঞ্চি আমি অরিজিনাল মাপের জন্য নেব। আমি এরকম সুন্দরভাবে দাগ কেটে নিয়েছি। এখন আমি এটা কাটিং করে তারপর আপনাদের আমি কিভাবে লাগাই সেটিও আমি দেখিয়ে দেব। প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবেন। আমি নিচের জন্য 5 ইঞ্চি কাপড় রেখেছিলাম, সেটিও আপনাদের দেখিয়ে দেব। আমি আগে সামনের গলাটা এরকম কাটিং করে তারপর আমি নিচে যে ডিজাইনটি করব সেটিও আপনাদের আমি দেখিয়ে দেব। আমি এখানে 5 ইঞ্চি কাপড় রেখেছি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এবং 4 ইঞ্চি আমি অরিজিনাল মাপের জন্য রেখেছি। এখন আমি সর্বপ্রথম হাতাটা কি ডিজাইন করি সেটি আপনাদের আমি দেখিয়ে দেব। আমি সুন্দরভাবে একটি রাউন্ড শেপ দিয়ে একদম সহজে হাতাটা করে নেব। আমি এখানে 2 কালার কাপড় দিয়ে এরকম একদম সহজ একটি ডিজাইন করে দেব, আপনাদের আমি দেখিয়ে দেব। আমি এখানে 1 ইঞ্চি তেরছিভাবে কাপড় কেটে নিয়েছি হাতার পাইপিংয়ের জন্য। আমি এরকম উপরে কাপড়টি রেখে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে তারপর নিচে একটি চাপ সেলাই দিয়ে তারপর আপনাদের কিভাবে পাইপিংটি লাগাই সেটিও দেখিয়ে দেব। আপনারা চাইলে দেখে আস্তে আস্তে করতে পারবেন। একদম সহজে এরকম সুন্দর সুন্দর ড্রেস একদম সহজেই আপনি চাইলেই করতে পারবেন।
আমার পাইপিংয়ের কাপড়টি লাগানো শেষ। আমি নিচ থেকে একটু কেটে নেব, যেহেতু আমি উল্টিয়ে কাপড়টি পাইপিং করব, সেজন্য যাতে ঘোষ না হয়। এরকম নখের সাহায্যে চেপে চেপে তারপর চিকনভাবে একটি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে তারপরে আপনি উল্টিয়ে পাইপিংটি লাগিয়ে নেবেন। আর চাইলে আপনি চিকনভাবে ভাঁজ করে সেলাই না দিয়ে তারপর একাত্রে করে নিতে পারেন। এটি সহজের জন্য আমি দেখিয়ে দিলাম। আমি চিকনভাবে একটু ভাঁজ দিয়ে সেলাই দিয়ে তারপর আমি পাইপিংটি লাগাবো। এখন আমি উল্টিয়ে তারপর পাইপিংটি লাগিয়ে দিচ্ছি। আপনারা দেখলে একদম সহজভাবেই করতে পারবেন। আমি এক ভাঁজ কাপড় দিয়ে লাগিয়েছি, 2 ভাঁজ কাপড় দিয়ে আমি লাগাইনি। এরকম আস্তে আস্তে দেখে দেখে করে নিলে আপনি একদম সহজে করতে পারবেন। এরকম আস্তে আস্তে একদম সাইড থেকে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে তারপর পাইপিংটি লাগিয়ে দিবেন। আপনি সুইটি বসানো অবস্থায় লাগাবেন, সুই উঠিয়ে তারপর ঘুরিয়ে নেবেন না, তাহলে ওখান থেকে একটু সেলাই বাদ পড়ে যেতে পারে। আমি এরকম সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাইপিংটি লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন এবং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার পাইপিংটি লাগানো শেষ। এখন আমি সাইড থেকে আরেকটি চাপ সেলাই দিয়ে দিয়েছি। এরকম সুন্দরভাবে আপনারা করে নিতে পারবেন। আমি ঘেরের জন্য যেই বাড়তি কাপড়টু কেটে রেখেছিলাম সেটি এরকম কর্নারে আমি লাগিয়ে দিচ্ছি। একটি সেলাই দিয়ে বা দুটি সেলাই দিয়ে আপনারা লাগিয়ে নিতে পারেন। আমার কর্নারের সেলাইটি লাগানো শেষ। এখন আমি মাঝখানে কি ডিজাইনটি করব সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি সামনের পাটে ডিজাইনটি করব, যেহেতু সেজন্য আমি সামনের পাটে এরকম মাঝখান থেকে কাপড়টি কেটে 2 ভাগ করে তারপর আমি ডিজাইন করে আবার কাপড়টি লাগিয়ে তারপর আপনাদের আমি দেখিয়ে দেব। এখানে আমি একটি ত্রিভুজ আকারের ডিজাইন করব, সেটি আপনাদের আমি দেখিয়ে দেব। এখানে আমি 2 সাইডে 4 ইঞ্চি কাপড় নিয়েছি একদম সমান। তারপর আমি এরকম ভাঁজ করে ত্রিভুজ আকারের ডিজাইনটি করব। এরকম সমান কাপড় কেটে আপনি সুন্দরভাবে ডিজাইনটি করে নিতে পারেন একদম সহজে। আপনারা যে কেউ চাইলে এরকম সহজ ডিজাইন করতে পারবেন বাসায় বসে। আমি সম্পূর্ণ ভিডিওটি আস্তে আস্তে করেছি আপনাদের জন্য। প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে নিতে পারবেন একদম সহজে। আমি সামনের পাটটিকে 2 ভাঁজ করে কেটে রেখেছিলাম। আমি এক সাইডে এরকম ডিজাইনটি সুন্দরভাবে করে তারপর আপনাদের আমি দেখিয়ে দেব। আমি এখানে এরকম সুন্দরভাবে লাগিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আধা ইঞ্চি পরিমাণ সেলাই দিয়ে দিচ্ছি। বেশি সেলাই দিলে হয়তো আপনার পিছনের সাইডের কাপড়টার সাথে এলোমেলো হয়ে যেতে পারে। এরকম আস্তে আস্তে এক সাইডে লাগিয়ে তারপর অন্য সাইডে আমি কিভাবে জোড়া লাগাই সেটি আপনাদের আমি দেখিয়ে দেব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই একদম সহজে করতে পারবেন। আমার সম্পূর্ণ সামনের ডিজাইনটি করা শেষ। এখন আমি যেই কাপড়টি কেটে রেখেছিলাম সেই কাপড়টির সাথে এরকম উল্টিয়ে সুন্দরভাবে একটি চাপ সেলাই দিয়ে আপনাদের আমি দেখিয়ে দেব। এরকম আস্তে আস্তে সেলাই করে আপনি সাইডে একটি লেস লাগিয়ে দিতে পারেন বা অন্য কোনো ডিজাইনও করে দিতে পারেন। এরকম আস্তে আস্তে আমি চাপ সেলাই দিয়ে তারপর সাইডে একটি লেস লাগিয়ে দেব। আমি এই ত্রিভুজ আকারের ডিজাইনটির উপরেও একটি চাপ সেলাই দিয়ে দেব, যাতে আমার ডিজাইনটি এলোমেলো হয়ে না যায়। আমার সম্পূর্ণ দেওয়া শেষ। এখন আমি চাপ সেলাই দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি আস্তে আস্তে ভিডিওটি করেছি আপনাদের জন্য, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন একদম সহজে। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আপনি চাইলে চাপ সেলাই নাও দিতে পারেন। চাপ সেলাই দিলে একটু ড্রেসটি মজবুত হয়, সেজন্য আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আমি এখানে সাইডে একটি সুন্দর লেস লাগিয়ে দিয়েছি। আপনি চাইলে অন্য ডিজাইনও করে নিতে পারেন।
আমি এখন দুই সাইড একত্র করে লাগিয়ে তারপর আমি হাতা এবং গলা লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি হাতাটায় একদম সহজ একটি ডিজাইন করে রেখেছি। আপনারা চাইলে অন্য ডিজাইনও করে নিতে পারেন। এরকম দুই কালার দিয়ে আপনি চাইলে অন্য ডিজাইনও করে নিতে পারেন। আমি আস্তে আস্তে লাগিয়ে নেব, যেহেতু আমি পাতলা কাপড় দিয়ে করেছি ড্রেসটি। আমার হাতাটা লাগানো শেষ। এখন আমি গলার জন্য 1 ইঞ্চি পরিমাণ তেরছিভাবে কাপড় কেটে রেখেছিলাম। আমি উল্টো সাইডে গলার পাইপিনের কাপড়টি লাগিয়ে দিক সাইডে এরকম সুন্দরভাবে ভাঁজ করে আস্তে আস্তে সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার সম্পূর্ণ সামনের ডিজাইন এবং হাতা গলার ডিজাইন করা শেষ। এখন আমি মাপ অনুসারে সাইডের সেলাই দিয়ে তারপর যেই কাপড়টি আমি নিচের জন্য রেখেছিলাম সেটি সুন্দরভাবে সোজাভাবে লাগিয়ে দেব। এখানে আমি কুচি করে দেব না, আপনারা চাইলে কুচিও দিয়ে দিতে পারেন। আমি যেহেতু একটু বড় বাচ্চার জন্য ড্রেসটি তৈরি করেছি সেজন্য আমি কুচি করে দিলাম না। আমার সম্পূর্ণ ড্রেসটি তৈরি করা শেষ। একদম সহজে দেখলেই আপনি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।